বরবাদ 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 ভাই, বরবাদ সিনেমাটা ভাই ইতিহাস করতে যাচ্ছে। ঈদে যেন এই সিনেমাটা রিলিজ পাবে ভাই, রিলিজ পাওয়ার সাথে সাথে ভাই একটা ইতিহাস করে যাবে তুফানের মতন এবং কি প্রিয়তমার মতন। এই কথাটা কেন বললাম সেটা ভাই আগে ভিডিও তোমরা দেখো, অবশ্যই জানতে পারবে। তো হয়ে গেছে আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি বরবাদ, তো এটা রিলিজ হবে ভাই রোজার ঈদে, তোমরা সবাই জানো। কিন্তু এই সিনেমাটার এখন চলতেছে ভাই ডাবিং মুম্বাইতে। তো এই ডাবিং এ ভাই মেগাস্টার শাকিব খান নিজেকে নিজে দেখে ভাই সারপ্রাইজ এবং কি অবাক হয়ে গেছেন। তো এই নিউজটা কোথায় থেকে আসছে ভাই? এই নিউজটা ভাই অথেন্টিক এবং কি 100% রিয়েল। এবং কি এই নিউজটা আসছে ভাই প্রোডাকশন হাউস থেকে নিজেই, যে শাকিব খান নিজেকে প্রথমবার স্ক্রিনে দেখে ভাই নিজেই অবাক হয়ে গেছেন। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে মেগাস্টার শাকিব খানের যখন ফার্স্ট লুক ড্রপ হইলো, তখন মেগাস্টার শাকিব খান নিজেকে নিজে দেখে ভাই ধরে রাখতে পারে নাই, যেটা রিয়াকশন আসছিল ভাই ফ্যান্টাস্টিক একটা রিয়াকশন আসছিল। আমাদের মতোই যে না জানি একজন ফ্যান্স দেখতেছে তার হিরোর পোস্টার রিলিজ হইতেছে, তো ওই রকম ভাবে মেগাস্টার শাকিব খান নিজেকে নিজে দেখেই ভাই অবাক হয়ে গেছিলেন এবং কি সারপ্রাইজ হয়ে গেছিলেন যে মেহেদী হাসান হৃদয় কি রকম ভাবে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করে ভাই একটা ফার্স্ট লুক বের করছিল। কিন্তু এখন ভাই মেগাস্টার শাকিব খান এখন ডাবিং এ চলে গেছে, তাদেরকে এডিট করে ভাই পুরো সিনেমাটা বানিয়ে দেখানো হবে। কিন্তু এখন মেগাস্টার শাকিব খান ভাই মুম্বাইতে ডাবিং করছেন। তো ওই ডাবিং এ মেগাস্টার শাকিব খান যখন প্রথমবার গেছেন, তো প্রথমবার যাওয়ার সাথে সাথে ভাই 24 ঘন্টা 25 ঘন্টা আগে ভাই একটা প্রিপেয়ার নিতে হয়, যে একটা সিনেমাটা আমি ডাবিং করতে যাবো, এই সিনেমাটার ক্যারেক্টারটা কেমন, সেই ক্যারেক্টারটা ভাই 24 ঘন্টা আগে নিতে হয়। নয়তো 24 ঘন্টা আগে যদি একটা ক্যারেক্টারের ভাইব না নেয়, তাহলে ভাই ডাবিং গুলো ভালো হয় না, ক্যারেক্টারের সাথে মিলে না। তো সেই জন্য মেগাস্টার শাকিব খান 24 ঘন্টা আগে ভাই ডাবিং এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মেগাস্টার শাকিব খান যখন প্রথমবার নিজেকে স্ক্রিনে দেখছেন, তখন আর ধরে রাখতে পারেন, তখনই ভাই একটা রিয়াকশন বেরিয়ে গেছে মেগাস্টার শাকিব খান যে ওয়াও ফ্যান্টাস্টিক। এইরকম তো ডাবিং এ দেখেই যে মেগাস্টার শাকিব খানের যেরকম রিয়াকশন, এই রিয়াকশনটা আমরা শুনে ভাই সিনেমাটা আমরা ভাবতে পারি কি লেভেলে যেতে যাচ্ছে। তো এইরকম ডাবিং এ থেকে ভাই রিয়াকশন আসছিল একমাত্র তুফান সিনেমাটায়। আর তুফান সিনেমাটা কি করছে তোমরা জানো, ইতিহাস লিখে গেছে। এবং কি ইতিহাসে ভাই পান্নায় থাকবে যে মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা ছিল, সেই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রি ভাই চেঞ্জ করে দিয়েছিল। এবং বাংলা ইন্ডাস্ট্রি ভাই বক্স অফিস কত উচ্চতায় ভাই 56 কোটি টাকায় বক্স অফিসে নিয়ে গেছিল তুফান সিনেমাটায়। তো আমরা আশা রাখতে পারি যে বরবাদ ভাই নেক্সট টাইমে 100 কোটি যাবে। এবং কি বরবাদের যেভাবে এক্সপেকটেশন আমরা করে আসি ওই রকম যদি ভাইরাই ভাই, তাহলে ভাই 100 কোটি ভাই পাক্কা হয়ে যাবে বরবাদ সিনেমাটা দিয়ে। তো ওভারঅল মেগাস্টার শাকিব খানের যেটা রিয়াকশন আছে ওই মতনই যদি আর তুফানের মতনই যদি সিনেমাটা হয়, তাহলে ভাই বক্স অফিস ফেটে যাবে। আর কিচ্ছু বলার নাই। ওভারঅল আমার ওপিনিয়নে মেগাস্টার শাকিব খানের যেটা রিয়াকশন আছে, এই রিয়াকশনের মতন হইলে ভাই আমি ভাই শেষ হয়ে যাব। তুফান সিনেমাটাকে যেভাবে এনজয় করছিলাম আমরা বরবাদকেও ভাই ওই রকম ভাবে আমার মনে হয় যে ওই থেকে ডাবল এনজয় করতে পারবো আমি, কারণ তুফানের থেকে এক্সাইটেড বেশি এই সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করে, তোমরা কতটা এক্সাইটেড আর মেগাস্টার শাকিব খানের এই ডাবিং এর রিয়াকশন নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। আর ভিডিওতে ভিউজ অনেকটাই কমে আছে ভাই, প্লিজ প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।